যখন টেজার এমটি কোম্পানি দেখছে যে BP20 TRC20 দ্বারা কাজ হচ্ছে না, তখন তারা অন্য একটা অ্যাড্রেস নিয়ে এলো কি সোলোনা। সোলোনা অ্যাড্রেসটা তোমরা কীভাবে টেজার এমটির সাথে যুক্ত করবে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, প্রথমে তোমরা অ্যাসেট অপশানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো সেটিং যে অপশানটা আছে সেখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পর এইরকম একটা USDT TRC20 BP20 চেন, তারপর নিচে চলে যাও, দেখো সোলোনা যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করো। তো এখানে কি বলছে ওয়ালেট অ্যাড্রেসটা তুমি কিভাবে এখানে দিবে, তো তোমরা বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাও, বাইন্যান্সে ক্লিক করো। বাইন্যান্স ক্লিক করার পর দেখো অ্যাড ফাউন্ডে চলে যাও, অ্যাড ফাউন্ডে ক্লিক করো। অ্যাড ফাউন্ড ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে তোমরা চলে যাও। ক্লিক করার পর দেখো USDT বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করো। এটা ক্লিক করার পর এরকম একটা যে চেনের দ্বারা কী হচ্ছে ডিপোজিট অ্যান্ড উইথড্রল হচ্ছে, সেই চেনগুলো চলে এসে তাহলে আমরা কি খুঁজবো সোলোনা। তাই সোলোনাতে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো তোমার অ্যাড্রেসটা চলে এসেছে, এখানে অ্যাড্রেসটা তোমাদেরকে দেখান দিচ্ছি, অ্যাড্রেসটা চলে এসে তাহলে তোমরা কপি করো। কপি হয়ে গেল, তোমরা টেজার এমটি চলে যাও, টেজার এমটি কী করবে এখানে পেস্ট করবে, ঠিক আছে। তারপর লগ ইন পাসওয়ার্ড তোমরা যেটা টেজার এমটি দিয়ে খুলেছ লগ ইন পাসওয়ার্ড, সেই লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিবে। তারপরে তোমরা ইমেলে কোডটা পাঠাবে। তো এখানে যে অপশানটা আছে গেট, এই গেট অপশানে ক্লিক করো। এখানে তোমরা তারপরে জিমেলে চলে যাও, জিমেলে যাওয়ার পর 4 ডিজিটের যে কোডটা আসবে সেই কোডটা এখানে কপি করে পেস্ট করবে। তাহলে এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপর তুমি গুগল ভেরিফিকেশান চলে যাও, টেজার এমটি কপি করো 211-271, ঠিক আছে, সাকসেস হয়ে গেল। তো এইভাবে তোমরা সোলোনা অ্যাড্রেসটা টেজার এমটির সাথে যুক্ত করবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাকে, আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে। আর চলো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে।